বুলগেরিয়া থেকে স্বাগত। অ্যাঞ্জেল নীল পার্শ্ব খেলোয়াড় অ্যাঞ্জেল ২৬ বছর বয়সী, উচ্চতা ১৭৮ সেমি, পেশাদার রেকর্ড ৫৭ লড়াই ৪১ টিকা, লাল দিকে তরুণ ঝাও জিয়াউ। এই বছর তার বয়স মাত্র ১৯ বছর, উচ্চতা ১৭৭ সেমি, পেশাদার রেকর্ড ১৩ লড়াই ১০ জয়। এই ম্যাচের জন্য আমাদের রেফারি ছিলেন মিস্টার মাউজিন। হ্যালো দর্শক, এমএ কিংবদন্তি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি একটি ৭০ কেজি ফ্রি ফাইটিং রুলস সুপার ইভেন্ট ছিল। ব্লু সাইড প্লেয়ার অ্যাঞ্জেল, লাল সাইড প্লেয়ার হলেন ঝাও জিয়াউই। লানফাং অ্যাঞ্জেলভ একবার থাইল্যান্ডের লুম্পিনি জিমে ৬৫ কেজি চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এই স্তরটি খুব বেশি হওয়া উচিত। হ্যাঁ, আমি তাইফাই চ্যাম্পিয়নশিপ জিতেছি। চামা প্রতিযোগিতা ম্যাক্স মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ জিতেছে। ঝাও জিয়াউ খুব তরুণ, এখনই লাইনের পরিবর্তন এবং একটি উচ্চ সুইপ, কিন্তু এর প্রভাব উল্লেখযোগ্য নয়। দুজনের উচ্চতা প্রায় একই। অ্যাঞ্জেলিক যখন নিচু বলকে লাথি মেরেছিলেন, ঝাও জিয়াউই একটি পাল্টা ঘুষি দিয়েছিলেন। ঝাও জিয়াউ চীনা মুয়ে থাই চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন, তবে মুয়ে থাইতে তার প্রশিক্ষণের ব্যাকগ্রাউন্ড থাকে। তবে অ্যাঞ্জেলোভের মুয়ে থাইয়ের সাথে এটি মোটেও একই মুয়ে থাই নয়। বোনাস পয়েন্ট নিয়ে মুয়ে থাই, অপেশাদার পদ্ধতিতে মুয়ে থাই। ঝাও জিয়াউ চেষ্টা চালিয়ে গেল আপনার প্রতিপক্ষের মাধ্যাকর্ষণ কেন্দ্রকে বিভ্রান্ত করার জন্য আপনার মাথা নামানোর উপায় ব্যবহার করা। আমি ভেবেছিলাম মাধ্যাকর্ষণের কেন্দ্রটি নিচের ৩টি লেনে আক্রমণ করার জন্য নিচের দিকে থাকবে। এই ধরনের প্লেস্টাইল হঠাৎ একটি উচ্চ সুইপ ঘটেছিল, তথাকথিত নিচুকে চমকে দেওয়া এবং উচ্চতর গ্রহণ। এর অর্থ ঝাও জিয়াউর সিঙ্গেল ক্লিকের কোয়ালিটিও ভালো ছিল। আদালতেও মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। ঝাও জিয়াউর অভিব্যক্তি খুব অভিব্যক্তিপূর্ণ ছিল। এই দুজন পুরুষ কেবল মুষ্টি এবং পায়ে নয়, মনোবিজ্ঞানের প্রতিযোগিতা করেছেন। ঝাও জিয়াউ সবেমাত্র অ্যাঞ্জেলভকে দড়ির কোণে পিন করেছিলেন। ধারাবাহিক হামলা এই নিয়ে তৃতীয়বারের মতো ঝাও জিয়াউ এই ধরনের হাই সুইপ ব্যবহার করেছেন। এটি ঝাও জিয়াউর সামনের হাতের ফ্ল্যাট হুক। খুব তাড়াতাড়ি অ্যাঞ্জেলভ এখনও খেলা চালিয়ে যেতে পারে। এখন ঝাও জিয়াউ তার প্রতিপক্ষকে জয় করছেন। প্রতিপক্ষকে প্রচণ্ড আঘাত দেওয়ার পরে তিনি তাড়াহুড়ো করেননি। প্রতিপক্ষ তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। দড়ির উপর লাফিয়ে ওঠার পর বাউন্স হয়ে বেরিয়ে আসার পর ঝাও জিয়াউ তৎক্ষণাৎ একটি ব্যাকআপ পেটের আঘাতের সাথে অনুসরণ করেছিলেন। এরপর শেষ হয় প্রথম রাউন্ড। অ্যাঞ্জেলভের অসাবধানতাবশত খেলেছে। প্রথম রাউন্ডে অ্যাঞ্জেলভের বয়স ছিল ২৬ বছর। এটা ছিল তার জীবনের প্রথম। ঝাও জিয়াউ মাত্র ১৯ বছর বয়সী খেলোয়াড়। এটা একটা পাল্টা আক্রমণ।
আছে, ম্যাচটি দ্বিতীয় খেলায় চলে গেছে। দ্বিতীয় খেলা শুরু হয়। ঝাও জিয়াওগুর আক্রমণ ফ্রিকোয়েন্সি এবং গুণমান উভয়ই খুব বেশি। এই মুহূর্তে অ্যাঞ্জেলভ নিজেকে রক্ষা করার জন্য কিছুটা লড়াই করছেন বলে মনে হচ্ছে। অ্যাঞ্জেলভের আক্রমণ সম্পর্কে ঝাও জিয়াওগুর আক্রমণে খুব কম প্রতিক্রিয়া দেখা গেছে বলে মনে হয়েছিল। বর্তমানে স্বতন্ত্র পদক্ষেপের মানের দিক থেকে অ্যাঞ্জেলভের পারফরম্যান্স কোয়ালিটি উচ্চ ছিল না। ঝাও জিয়াওগুর চেয়ে এখনও নিকৃষ্ট, এবং অ্যাঞ্জেলভের কোনো কম্বো মুভ ছিল না। এটি সুইপিং লেগের ক্লিক কোয়ালিটি। গতিতে হোক বা তারা সবাই গড লড়াই করেছিল। ঝাও জিয়াওগুর কেবল আক্রমণ করা দরকার ছিল। দেখুন, তার বক্সিং কৌশল ভেদ করতে পারে। অ্যাঞ্জেলভের ডিফেন্স তথাকথিত হাতটি দুটি দরজার মতো। তৎক্ষণাৎ ডিফেন্সের দরজা খুলে দেওয়া হয়েছিল। তিনি এটি ঝাও জিয়াওজুকে দেখিয়েছিলেন। পা ধরুন এবং নিক্ষেপ করুন। বর্তমান দৃশ্য থেকে এটি সম্পূর্ণরূপে ঝাও জিয়াওদুর পক্ষ ছিল। এই মুহূর্তে অ্যাঞ্জেলভের সময়। তাকে অনেকটা বক্সারের মতো দেখাচ্ছিল যিনি কিছুদিন ধরে প্রশিক্ষণ নেন। তার সামগ্রিক শারীরিক অবস্থা কিছুটা অদ্ভুত ছিল। পেশিগুলি কিছুটা শিথিল হয়। হ্যাঁ, এবং প্রতিক্রিয়া এবং দূরত্ব নিয়ন্ত্রণের সময় ঝাও জিয়াওজু বেশ কয়েকটি ঘুষি হামলা শুরু করেছিল। পাল্টা আক্রমণ খুব দ্রুত ছিল। অবিচ্ছিন্ন নিম্ন স্ক্যান, হাঁটুর আঘাত। তাকে ধাক্কা দেওয়ার পরে ঝাও জিয়াওজু দ্রুত অনুসরণ করেছিলেন। অ্যাঞ্জেলভ দাঁত কিডমিট করে প্রতিটি ঘুষি ছুঁড়ে মার। এটি একটি খুব ভারী নিম্ন সুইপ। ভালো পশ্চাৎসরণের সময় অ্যাঞ্জেলভের পদক্ষেপটি একটি উল্লেখযোগ্য শরীরের পরিবর্তন ঘটায়। সম্মিলিত ঘুষির আরেকটি সিরিজ। এটি একটি নকডাউন দুর্ঘটনা। অ্যাঞ্জেলভের কর্মকাণ্ড কার্যকারিতা সত্যিই দুর্বল। ঝাও জিয়াওদু এখন খুব স্বাচ্ছন্দ্যে দেখাচ্ছিল। তারা আরও একটি ধারাবাহিক হামলা চালায়। যদিও এই মুহূর্তে অ্যাঞ্জেলভ এমন একটি চেহারা রেখেছিলেন যেন তিনি আঘাত পাওয়ার ভয় পান, কিন্তু বাস্তবে তারা ছিল একেবারেই অরক্ষিত। কেবল লড়াই করাই যথেষ্ট ছিল, পাল্টা লড়াই করার কোনো উপায় ছিল না। দেখুন, এই সমস্ত পদক্ষেপগুলি ঝাও জিয়াওদু দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। অ্যাঞ্জেলভের মনস্তাত্ত্বিক সহনশীলতা এটি এখনও খুব শক্তিশালী দেখাচ্ছে। ধারাবাহিক কম্বো আক্রমণ। মাথা করে দুজনের মধ্যে এক মুহূর্ত ছিল তাকে। একটি ফ্রন্ট হ্যান্ড অনুভূমিক হুক এবং একটি পাল্টা আক্রমণ। লেগ ড্রাগ থ্রো। ঠিক আছে, ম্যাচটা তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে। আমি ভাবছি অ্যাঞ্জেলভ এই মুহূর্তে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি সামঞ্জস্য করতে পারে কিনা। অ্যাঞ্জেলভ যখন পদক্ষেপ নিচ্ছিলেন, এই শরীর একটি খুব শক্তিশালী ছন্দ দেখায় এবং পদক্ষেপগুলি সোজা ছিল না। সামগ্রিক পারফরম্যান্সের দিকে তাকিয়ে কোচ ঝাং যেমন বলেছিলেন, সত্যিই মনে হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নেননি। হ্যাঁ, সামগ্রিক শারীরিক অবস্থা ঠিক আছে, পেশির ধরন সহ তার বর্তমান চেহারাও একটু ঢিলে যায়। ঠিক আছে, একের পর এক ঘুষি। এই মুহূর্তে অ্যাঞ্জেলভের অভিব্যক্তি তেমন স্বাচ্ছন্দ্যময় ছিল না। হ্যাঁ, অ্যাঞ্জেলভের পারফরম্যান্স তার রেকর্ড ডেটার সাথে মেলে না। একমত, এটা একেবারে মেলে না। হ্যাঁ,
দেখুন, এই বড় পদক্ষেপটি এমনকি কাউকে আঘাত করে না। এই আন্দোলন আসলেই অনেক বড় ছিল এবং প্রতিবার ঝাও জিয়াওইউ সবচেয়ে সহজ ডজের জন্য পিছনে ঝুঁকে পড়ার পদক্ষেপ। যদিও ঝাও জিয়াওইউ বর্তমানে সামগ্রিক সুবিধা ধরে রেখেছে, কিন্তু আমরা অসাবধান হতে পারি না। হ্যাঁ, এখনও মাঠে সতর্ক থাকতে হবে এবং আপনার কিছু খুঁজে বের করার উপায় খুঁজে বের করা উচিত, কিছু কৌশল যা এক স্ট্রাইকে গ্যারান্টি দেওয়া যেতে পারে। ঠিক আছে, ম্যাচ চলতে পারে। উভয় পক্ষই এখন শারীরিক ফিটনেস হ্রাস পাচ্ছে। হ্যাঁ, সুতরাং আসুন ঝাও জিয়াওদুর বর্তমান অপরাধের দিকে নজর দেওয়া যাক। গতি আগের মতো দ্রুত ছিল না। এটি এমন একটি চিত্র ছিল যা এই পদক্ষেপের পরে এগিয়ে গিয়েছিল। একটি হাই সুইপ তাকে শীর্ষে নিয়ে আসে। অ্যাঞ্জেল ভের এই পদক্ষেপ, এই মুহূর্তে ক্ষতিটি ইতিমধ্যে খুব খারাপ ছিল। এবং পিছনের হাতটি পাল্টা আক্রমণ করবে। সচেতনতা খুব ভালো। এই মুহূর্তে যখন দুজনের মধ্যে ঝগড়া চলছে, সমস্ত শারীরিক শক্তি, এছাড়াও কিছু বক্সিং স্টাইল ঝাঁকুনি কৌশল ব্যবহার, অ্যাঞ্জেল ভের ঘুষির আক্রমণের বিরুদ্ধে লড়াই। এই মুহূর্তে অ্যাঞ্জেলো মনে হচ্ছিল তার পায়ের দিকে ইশারা করল। দেখে মনে হচ্ছে এটি আমার স্পর্শ করতে চলেছে। ক্রোচ এলাকা। ঝাও জিয়াওজু এই মুহূর্তে নিষ্ক্রিয় হতে পারছিলেন না। আপনাকে এখনও আরও সক্রিয় হতে হবে। যদিও খেলা প্রায় শেষের পথে, প্রথম 2 ম্যাচে ইতোমধ্যে তার উপরের হাত ছিল, একটি সম্পূর্ণ সুবিধা সঙ্গে। দৌড়ের 10 সেকেন্ড বাকি ছিল। এরপর তারা ক্রমাগত হামলা চালায়। শেষ 10 সেকেন্ডে তিনি একটি ছোট ক্লাইম্যাক্স ছিল। থামো না, চালিয়ে যান। এই খেলা প্রথম 2 রাউন্ডে ঝাও জিয়াওজু সম্পূর্ণরূপে প্রভাবশালী হওয়ার সাথে এটি একটি সম্পূর্ণ প্রভাবশালী পরিস্থিতি। তৃতীয় খেলায় গতির কোনো সুস্পষ্ট বৃদ্ধি ছিল। নকআউট হয়নি অথবা ভারী ধর্মতার সাথে জড়িত কিছু পরিস্থিতি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা তার প্রতিপক্ষ অ্যাঞ্জেলোকে আরও দেখতে পাই। এটা ছিল কিছুটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ঘুষি এবং লাঠির প্রযুক্তিগত আউটপুট সম্পর্কে কার্যকারিতা উচ্চ নয়। আমরা এই ম্যাচের ফলাফল ঘোষণার জন্য রেফারির অপেক্ষা করছি। এই খেলা 2 বিচারক সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত 30 থেকে 26। রেড ফাইন প্রাধান্য পায়। আমাদের দুই রীতিকে অভিনন্দন। সিচুয়ানের তরুণ ক্রীড়াবিদকে